hey guys, welcome back to my channel Bipasha Beauty Tips. আমি বিপাশা মন্ডল এখন আছি তোমাদের সঙ্গে। আজকে নিশ্চয়ই আমার থাম্বনেলটা দেখে তোমরা সবাই বুঝতে পেরেছো যে আজকে কি নিয়ে তোমাদের বিউটি টিপস দেবো। আজকে বিউটি টিপসটা হচ্ছে ঈদ স্পেশাল বিউটি টিপস। ঈদে তোমরা কিভাবে হালকা আর লাইট মেকআপ করতে পারো, আজকে আমি সেই বিউটি টিপসটাই তোমাদেরকে দেবো। তো আর বেশি বকবক না বাড়িয়ে তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা কিন্তু অবশ্যই দেখতে দেখো আর সঙ্গে থেকো। তো চলো, তো আজকে আমি ঈদের একদম লাইট মেকআপ, মানে যারা ভীষণ হালকা সাজো তো তাদের জন্যই আজকে এই মেকআপটা। যারা খুবই হালকা সাজো, খুব মানে খুব জাস্ট হালকা একটুখানি মেকআপের দরকার, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো দেখো, ফার্স্টেই আমি ইউজ করে নেব ইনসাইটের প্রাইমার। এবার আমি এই যে ক্রাইলনের বেস মেকআপ এটা ইউজ করবো, ক্রাইলনের বেস। তো তোমরা এটা দোকানে যে যা স্কিন টোন অনুযায়ী এই ক্রাইলনের মেকআপটা দিতেই পারো, এমন কিছু বেশি দাম নেয় না, এটা তোমরা ইউজ করতে পারো। আর এই ক্রাইলনের মেকআপ যদি না থাকে ফাউন্ডেশন ইউজ করবে, ফাউন্ডেশন না থাকে ক্রাইলনের মেকআপ, যার বাড়িতে যেটা আছে সে সেটাই ইউজ করবে। তো এটা আমি অ্যাপ্লাই করছি। যাদের এই ব্লেন্ডার নেই তারা কিন্তু অবশ্যই একটা ব্লেন্ডার কিনে নিও, কারণ ব্লেন্ডার ছাড়া মেকআপ কিন্তু একদম ভালো হয় না। আমাদের এই মেকআপের পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার কম্প্যাক্ট পাউডার বা ফেস পাউডার যার যেটা আছে সে সেটা ইউজ করবে, কিন্তু আমি এখানে ল্যাকমিটা ইউজ করছি। তবে এটা মেকআপটা ইউজ করার সঙ্গে সঙ্গে করবে, একটু মাঝে করবে, তারপর কিন্তু কম্প্যাক্ট পাউডার। তো এবার চলে এসেছি আইশ্যাডোর পালায়। তো যেহেতু আমি বলেছি ভীষণ লাইট মেকআপ আজকে তোমাদের সাথে করছি, তো লাইট মেকআপ যেহেতু তাই আইশ্যাডোটাও একটু লাইট না দিলে তো আর হবে না। আর যারা ধরো সকালবেলা বেরোবে তাদের খুব একটা ডিপ আইশ্যাডো একদমই ভালো লাগবে না, ডিপ আইশ্যাডোটা একটু রাত্রিবেলার দিকে বেশি ভালো লাগে। তো ভীষণ লাইট কালারের আইশ্যাডো একটা দিয়ে দিচ্ছি আমি। এটা ব্লেন্ড করে নিতে হবে। তোমাদের যাদের বাড়ি ব্রাশ থাকবে তোমরা ব্রাশ দিয়ে ব্লেন্ড করবে, তো আমি আর এখানে কোনো ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি না। তোমাদের যার বাড়ি যে আইশ্যাডোটা থাকবে, যেটা তোমাদের স্কিনের সাথে বা যেটা তোমাদের মুখের সাথে ম্যাচ করবে, তোমরা সেই আইশ্যাডোটাই ইউজ করবে, কোনো সমস্যা নয়। আমি যেটা ইউজ করছি সেটাই যে তোমাদেরকে ইউজ করতে হবে এমন কোনো। তো এবার আমি লাইনার পরবো, আইলাইনার। তো আমি আজকে এখানে ব্লু লাইনারটা পরবো। এবার তোমরা চাইলে কিন্তু ব্ল্যাকও পরতে পারো, ব্লুটাও পরতে পারো, কিন্তু আজকে আমি ব্লু লাইনারটাই পরবো।
করবে হেলেনা ছাড়া একসাথে। তো আমার লাইনার পড়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার কি বাকি আছে বলতে, এবার বাকি আছে বলতে গেলে হাইলাইটার আর লিপস্টিক। তো এবার একটু হাইলাইটারটা ইউজ করে নেবো। আমি এখানে সুইস বিউটির হাইলাইটার ইউজ করছি। তোমাদের যার কাছে যে হাইলাইটার থাকবে সেটা কিন্তু ইউজ করলে করতে পারো, আবার নাও করতে পারো। হাইলাইটারটা কিন্তু খুব অপশনাল, কারণ সকালবেলা যদি বেরো হাইলাইটারটা ইউজ না করাই ভালো, আমার তো সেটাই মনে হয়। এবার সন্ধেবেলা বেরোলে কিন্তু অবশ্যই হাইলাইটারটা ইউজ করলে দেখতে বেশি ভালো লাগবে। তো আমি তাহলে একটু হাইলাইটারটা ইউজ করে নিই। তো হাইলাইটার ইউজ করা হয়ে গেছে। এবার তোমরা চাইলে ব্লাশার ইউজ করতে পারো, আবার নাও পারো। তো আমি এখানে একটু হালকা করে ব্লাশার ইউজ করছি, করবে ভালোই লাগবে, খুব একটা খারাপ লাগবে না। রেড শেডের লিপস্টিক। আর হ্যাঁ, তোমাদেরকে এখানে আমি একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু এখানে আমার কোনো আইব্রো ইউজ করিনি, আইব্রোটা একদমই আঁকিনি। তো তোমরা চাইলে সেটা এঁকে নিতে পারো, আবার নাও পারো। তো আমার খুব একটা আঁকতে লাগে না বলে আর কি আমি আজকে আর আঁকলাম না। তো এবার এই লিপস্টিকটা পরে নিই। সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমি লাস্ট ইউজ করবো মেকআপ মিক্সার, কিন্তু তার আগে আমি বরং একটু চুলটা ঠিকঠাক করে নিই, তারপর বরং এই মেকআপ মিক্সারটা ইউজ করবো। তো চলো চুলটা ঠিক করি। তো আমি সেরকম কিছু করবো না, চুলটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আর চুলটা আমি ছাড়াই রাখবো। তো তার জন্য দুটো জাস্ট সাইডে দুটো আমি একটু ক্লিপ আটকে নেবো এদিকে, ব্যাস। আর সেরকম কিছুই করবো না। তোমরা যারা টিপ করতে চাও তারা টিপ করতেই পারো, তবে আমার মনে হয় না এখানে টিপ করার দরকার আছে। তো তাও তোমাদের এবার ইচ্ছা। তো আর কি বলবো, তোমাদের ইচ্ছার উপর আমি আর কি বলতে পারি। তোমাদের যার যেটা ভালো লাগবে, যেমন চুল বাঁধা তোমাদের ভালো লাগবে তোমরা তেমন বেঁধেও নিতে পারো। তবে আমার মনে হয় এরকম রাখা ভালো। আবার যা গরম পড়েছে তাতে এরকম চুল ছেড়ে তো কতক্ষণ ঘোরার একটা ব্যাপার আছে। তো এখন আমি কানের দুলটা ইউজ করছি, কানের দুলটা পরে নেবো। সবকিছু হয়ে গেছে, কানের দুলো পড়ছি, গলায় তোমরা চাইলে পড়তে পারো, আমি কিছু পড়ছি না। তো এই যে ব্লু হেভেনের মেকআপ পিক্সারটা এবার আমি ইউজ করব। আর হ্যাঁ, অবশ্যই চোখটা কিন্তু সাবধানে রাখবে মেকআপ পিক্সার ইউজ করার সময়। আর এটা ইউজ করলে করতেই পারো, না হলে করবে না। এটা আসলে মেকআপটাকে অনেকটা লং লাস্টিং করে। তো এটা ইউজ করছি এখন। তো যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছো বা এখনো দেখছো,
তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর একদম আমি এরকম ভিডিও খুব কম করি, তো আমি যেহেতু আগের দিন একটা লিপস্টিক টিউটোরিয়াল করেছিলাম, সেটাতে বেশ আমি ভালোই অনেকের কমেন্ট পড়ছিলাম, তো দেখছিলাম অনেকেই আমাকে বলছে যে এরকম ভিডিও চাইছে, মানে মেকআপ, এরকম মেকআপ টাইপস ভিডিও। আমি তো বেশিরভাগ বিউটি টিপস দিই, মানে কিভাবে তোমরা রূপচর্চা করবে আমি সেটা বলি, কিন্তু আমি কখনো নিজে মেকআপ করে দেখাই না। তো আমি দেখছি অনেকেই ওরকম ধরনের কমেন্ট করছে, তো সেই কারণেই আজকে ভাবলাম যে তোমাদের যেহেতু সামনে ঈদ আছে, তো ঈদে একটু ঈদের মেকআপ আনাই যেতে পারে। তো আজকের ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা কে কেমন ভিডিও চাইছো অবশ্যই আমাকে সেটা জানিও। আর এখনো যারা মানে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি এবার সাবস্ক্রাইবটা করে দাও। রোজ কিন্তু খুব সুন্দর সুন্দর নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আর কি, আজকের এই পর্যন্তই ছিল ভিডিওটা। আর সামনেই যেহেতু ঈদ, তোমরা নিশ্চয়ই ঈদের প্রচুর কেনাকাটা করেছো। আর সত্যি আমিও চাই তোমরা সবাই খুব ভালোভাবে ঈদ কাটাও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মাস্ক আর স্যানিটাইজারটা অবশ্যই সাথে করে নিয়েই ঘুরো, কারণ করোনার কিন্তু ফোর্থ ওয়েভ চলে এসেছে। তো সেই কারণেই বলছি, যতটাই সাবধানে থাকা যায় ততটাই আমাদের নিজেদেরই ভালো। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, পরের দিন আবার আসবো অন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।